আসতে পারি? আসেন। কি হচ্ছে এখানে? আমাদের একটা ঐতিহ্য আছে, প্রতি ঈদের পরের দিন আমাদের এখানে পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রিহার্সাল হচ্ছে। ভালো তো। তো আপনি কি করবেন? না না না, আমি এসবের মধ্যে নেই। আপনাদের অনুষ্ঠান আপনারা করেন না, আমি তো গেস্ট। কেন? এই গ্রাম আপনার না? হ্যাঁ, কিন্তু আমি তো এখানে থাকি না। আপনারা রিহার্সাল করেন, আমি দেখি। তাহলে সবাই তোমার গানটা দিয়ে শুরু করো। আমি জামিনী তুমি এই গান গাওয়া যাবে না। এই গান গাইলে মানুষ ভাববে আমরা মেয়েদেরকে টিজ করতেছি। আমি জামিনী তুমি শশী হে উঠলো গগন এক্সকিউজ মি, হ্যালো, এদিকে আসুন। আমাকে বলছেন? জি, গান দিয়ে কাউকে টিস করা অনেক খ্যাত আর ব্যাকডেটেড। তো আমাকে কিছু ট্রাই করেন না। মানে আপনি আমাকে টন্ট করছেন কেন? কোন কি ভাই? আমি আপনাকে টন্ট কখন করলাম? এই যে আমি জামিনী তুমি শশী, এর মানে কি? জামিনী মানে রাত, শশী মানে চাঁদ। আপনি তো জানেন, জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করছি কারণ আপনি গান গেয়ে আমাকে টন্ট করছেন। আপনি জানেন আমি আপনার নামে ইফটিজিং এর জন্য কমপ্লেন করতে পারি। আপনি কি বলতেছেন উল্টাপাল্টা কথা? তুমি আপনার ইফটিজিং করতে যাবো কেন? আপনি কে? শুভ। আর আপনার নাম? রনি। দ্বিতীয় আসামি। আচ্ছা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন যে এই গানটার দ্বারা আপনাকে কিভাবে টিজ বা টন্ট করা হচ্ছে? গানটি লেখা হয়েছিল 1967 সালে। 1967 সালে যদি আপনাকে নিয়ে এই গানটি লেখা হয়ে থাকে, তার মানে তারা আপনাকে টিজ করেছিল। আর আপনার যদি মনে হয় তারা আপনাকে টিজ করেছিল, তাহলে তাদের নামে কমপ্লেন করেন। কিন্তু আপনাকে দেখে মনে হয় না যে আপনি 1967 সালে জন্মেছিলেন বা আপনার কোনো অস্তিত্ব ছিল এই পৃথিবীতে। আরে আপু, তুমি এখানে আর আমি তোমার এদিকে দেখো। হে রনি ভাইয়া, কেমন আছেন? কিছু হয়েছে শশী আপু? কিচ্ছু হয় না। তুমি কি কবু হইবে না শান্ত, নাকি তোমার ব্যাপারে আমার ধারণাই ছিল বিভ্রান্ত? শুভ চাচা, বিপদে পড়ে আইতে পারেন। কি হয়েছে? ওই অনুর শ্বশুর বাড়ি থেকে খবর পাঠাইছে ওই জামাই বাড়িতে নাকি গরু পাঠাইতে হইব, কোরবানির গরু। এটা নাকি ওর রেওয়াজ, না পাঠাইলে জামাই মানিজ্য থাকবো না। এটা আবার কোন ধরনের রেওয়াজ আঙ্কেল? মা শুভ, তুমি তো সবই জানো বাজা। তোমার চাষির শরীর ভালো না, বছর পর বছর বেচারি বিছনায় পড়ে রয়েছে। তার চিকিৎসা করাইতে করাইতে তো আমি নিঃস্ব। এর জন্য আপনার আমি আগে বলছিলাম যে এত কম বয়সে মেয়েটারে বিয়ে দিয়েন না, পড়াশোনা শেষ করুক, স্বাবলম্বী হোক, তারপর। কথা তো শুনলেন না। ভুল তো করে ফেলাইছি, এখন কি করা যায় একটু দেখো বাবা। আমি কি করবো চাচা এখানে? বড় আশা করে আইছি শুভ। আশ্চর্য চাচা, আপনি আমারে বলতেছেন এভাবে। আমার তো কিছু করার নাই, আপনি যান। ঠিক আছে। আপনি কিছু করলেন না কেন? কি করব? মানে ক্লাব থেকে কিছু একটা করতেন। ক্লাবে কি শুধু নাচ গান আর অনুষ্ঠান করলেই চলবে? হ্যাঁ, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। ঠিকই বলেছেন, আমি তো আর এই গ্রামের কেউ না। সরি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রতন সাহেব? জি, আপনি? জি, আমি আইন ও সালিশ কেন্দ্রে এসেছি। আপনার সাথে আমার অনেক জরুরি কথা বলার আছে। বলেন। বিশ্বাস করেন আপা, এই ব্যাপারে আমার কোনো দোষ নাই, সব আমার আব্বার ইচ্ছা। আমি কিন্তু অনুকে অনেক ভালোবাসি। ভালোই যেহেতু বাসেন, ভালোবাসার মর্যাদা দিতে শিখুন, না হলে আপনার মান সম্মান তো যাবেই, আপনার চাকরিও হারাতে হতে পারে। জি। বুঝতে পেরেছিলাম কি বলেছি? জি। গুড। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি যে আপনার সাথে দেখা করেছি এই বিষয়ে আপনার পরিবারের সাথে একটা মানুষও জানতে না পারে। না আপা, আপনি যা বলছেন আমি তাই করবো, কাউকে বলবো না কিছু। কথাটা যাতে মনে থাকে। তাড়াতাড়ি চলেন, না হলে কিন্তু ধরা পড়ে যাবো। চলেন যাই। ধন্যবাদ। আরে আপনি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? ধন্যবাদ তো আপনার প্রাপ্য। আপনি তো আমাকে আইডিয়াতে দিলেন, আমি জাস্ট অ্যাক্টিং করলাম। হ্যাঁ, কিন্তু অভিনয়টা তো দুর্দান্ত হয়েছে। এত রাতে আপনি এখানে? মন খারাপ নাকি? একটা গান শোনাবেন? কি গান শুনবেন? আমি জামিনী তুমি শশী হে।